আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এইচটিএমএল আরও নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেসব বিষয় শিখব সেগুলো হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট বিষয়ে কিছু আমরা জেনে নেই, তারপর আমরা কোডিং করব। তো সুপারস্ক্রিপ্ট কি জিনিস? একটি জিনিসের উপর পাওয়ার বা সূচক হিসেবে আরেকটি জিনিস থাকবে। তো পাওয়ার বা সূচক কোনগুলা? যেমন এ স্কোয়ার বা এ টু দি পাওয়ার 2। এখানে কিন্তু এর উপর পাওয়ার হিসেবে 2 রয়েছে, তাই না? 2 যে রয়েছে, এই একটা স্বাভাবিক জিনিস, এর উপর 2 পাওয়ার হিসেবে আছে। এই 2 পাওয়ার দিতে গেলে সুপ ট্যাগটা ইউজ করতে হবে। আমরা পাওয়ার হিসেবে যত ইউজ করতে চাই ওইটাই সুপ ট্যাগের ভিতরে লিখতে হবে, তাহলে আমাদের কিন্তু পাওয়ারটা চলে আসবে। ঠিক আছে? তো আমরা দেখি কোডিংটা কেমন হবে। তো আমি কি লিখতে চাই? এর উপর পাওয়ার নিয়ে আসবো 2, তাই না? তো প্রথমে এ লিখবো, তারপর কি ট্যাগ ইউজ করব? সুপ ট্যাগ ইউজ করব, SUP, সুপ। এবং পাওয়ার হিসেবে কত দিতে চাই? 2 দিতে চাই। তাহলে 2 লিখবো সুপের ভিতর এবং ট্যাগটা ক্লোজ করে দেব। কন্ট্রোল-H দিয়ে সেভ করে নিব এবং দেখবো আমরা যেরকম আউটপুট চাইছি সেরকম আসছে কিনা। এই যে এর উপর কত চলে আসছে? 2 চলে আসছে, তাই না? পাওয়ার হিসেবে। আচ্ছা, এরপর আমরা দেখি সাবস্ক্রিপ্ট কি জিনিস। সাবস্ক্রিপ্ট এমন একটি জিনিস, একটি জিনিসের নিচে আরেকটি জিনিস থাকবে। যেমন H এর নিচে 2 হিসেবে থাকে, তাই না? আমরা জানি পানির সংকেত H2O। তো এখানে H এর নিচে 2টা সাবস্ক্রিপ্ট হিসেবে আছে। তো সাবস্ক্রিপ্ট আনার জন্য সাবস্ক্রিপ্টের যে সংখ্যাটিকে আনতে চাই সেটা সাব ট্যাগের ভিতরে রাখতে হয়। যদি আমরা এইচ এর ভিতর 3 নিচে 3 নিয়ে আসতে চাই, তাহলে সাবের ভিতর 3 আনতে হবে। মানে যত নিয়ে আসতে চাই সাবের ভিতর তত নিয়ে আসতে হবে, আর এই স্বাভাবিকভাবেই থাকবে। তো আমরা এখন H2 দেখব কিরকম কোড লিখতে হয়। আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি যে এটা HTML এর বেসিক গঠন। আমরা যেটা টেক্সট, অডিও, ভিডিও বা ইমেজ রাখবো সেটা কিন্তু বডির ভিতরে আমাদের কোড লিখতে হবে। তো আমি বডির ভিতরে লিখছি, দেখেন। বডির ভিতরে আমি লিখবো এখন এইচ, তারপর সাব হিসেবে 2 দিব, তাই না? 2 দেই, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। আউটপুটটা লক্ষ্য করবেন, রিলোড দিলাম, এই যে H2 কিন্তু চলে আসছে, তাই না? তো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের অনেকগুলো ফর্ম হতে পারে, বিভিন্নভাবে এটা থাকতে পারে। দেখেন, এই যে আমি যদি এই জিনিসটা দেখতে চাই, তো দেখেন এখানে কিন্তু জাওয়াদ নামটার উপরে জিমটা সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে, তাই না? তো জাওয়াদটা স্বাভাবিকভাবেই আমরা লিখবো এবং সুপ ট্যাগের ভিতর জিমটা লিখবো, তাহলেই কিন্তু জাওয়াদের উপরে জিমটা সুপ হিসেবে চলে আসবে, তাই না? তো এটার জন্যও কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নাই, জাস্ট একটু চেঞ্জ। এই যে সাবের ভিতর এখানে লিখবো জাওয়াদ, JAWAD, এবং এই যে সাবের ভিতর আমরা লিখব, সুপের ভিতর লিখবো, সরি আমরা যেহেতু সুপ করতেছি, সুপ, সুপের ভিতর আমরা লিখবো জিম, তাহলেই কিন্তু আমাদের একটি ওয়ার্ডের উপর আরেকটি ওয়ার্ড পাওয়ার হিসেবে বা হচ্ছে সুপারস্ক্রিপ্ট হিসেবে চলে আসবে। তো কন্ট্রোল-H দিয়ে সেভ করে নিলাম, দেখি আউটপুটটা কেমন আসছে। এই যে আমরা যেমনটা চাইছিলাম তেমনটাই আসছে, জাওয়াদের উপর সুপারস্ক্রিপ্ট হিসেবে জিম চলে আসছে, তাই না? তো জাওয়াদের উপরে আমরা সুপারস্ক্রিপ্ট দেখলাম, কিন্তু নিচে কিন্তু সাবস্ক্রিপ্টও হতে পারে। এই যে দেখেন, জাওয়াদের নিচে জিম আছে, তাই না? এটা কিন্তু জাওয়াদের নিচে জিমটা সাবস্ক্রিপ্ট হিসেবে আছে। তো এটার ক্ষেত্রে কি করবো? জাস্ট এখানে সুপের জায়গায় সাব লিখে দিব, তাহলেই কিন্তু আমার কোডটা হয়ে যাবে। কোডটা একটু লক্ষ্য করুন, জাওয়াদ লিখছি প্রথমে, জাওয়াদের নিচে আমি সাবস্ক্রিপ্ট হিসেবে জিম লিখবো। তো সাব ট্যাগটার ভিতর জিম লিখছি, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। আউটপুটটি লক্ষ্য করবেন, আউটপুটটা দেখুন, জাওয়াদের নিচে কিন্তু জিম চলে আসছে, তাই না? সাবস্ক্রিপ্ট হিসেবে। তো আরো কিছু আছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্বন্ধে। দেখেন এই জিনিসটা দেখুন একটু, এর উপর বি সাবস্ক্রিপ্ট আছে এবং বি এর উপর সি এর উপর বি সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে এবং বি এর উপর আবার সিটা সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে, তাই না? এখান থেকে দুইটা সুপারস্ক্রিপ্ট হবে, এটাকে বলে নেস্টেড ট্যাগ, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ। তাহলে আমার সুপারস্ক্রিপ্টটা দুইবার ব্যবহার করতে হবে। তো কিভাবে এইটা কোড করব আমি একটু দেখে নেই। আচ্ছা, প্রথমে আমরা এ লিখব, এর উপর কি আছে? সুপারস্ক্রিপ্ট হিসেবে বি আছে, তাহলে সুপ, এ সুপ বি, এ সুপ আমরা বি লিখবো, তাই না? বি, এরপর বি এর উপরও কিন্তু
সুপারস্ক্রিপ্ট হিসেবে সি আছে, তাহলে কিন্তু আমরা এই সুপটা এখন ক্লোজ করতে পারবো না। বি এর উপর আগে আমরা সি দেব, তারপর এই সুপারস্ক্রিপ্টটা ক্লোজ করব। তাহলে সুপ লিখবো এখন আবার, সুপ লিখে লিখবো কি সি লিখবো, তাই না? কারণ বি এর উপর কি আছে, সি রয়েছে সুপারস্ক্রিপ্ট হিসেবে। এবার এই যে আমি লাস্টে যেটা সুপারস্ক্রিপ্ট শুরু করছিলাম সেইটা প্রথমে ক্লোজ করব, এবং প্রথমে যেটা শুরু করছিলাম সেটা কি লাস্টে আমি ক্লোজ করব। এই যে ক্লোজ করে নিলাম, তাই না? তাহলে এ লিখছি, তারপর সুপ, এর উপর সুপ হিসেবে বি আছে, কিন্তু বির উপর আবার সুপ হিসেবে সি রয়েছে, তাই না? এখানে আমি সি লিখলাম, তারপর এই যে সির সামনে যেটা সুপারস্ক্রিপ্ট সেইটা ক্লোজ করলাম, তারপর বির সামনে যেটা সুপারস্ক্রিপ্ট সেটা ক্লোজ করলাম। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, আউটপুটটি লক্ষ্য করবেন। এই যে আমি যেরকমটি চাইছিলাম সেরকম আসছে, তাই না? আচ্ছা, এই জিনিসটা সাবস্ক্রিপ্ট হিসেবেও থাকতে পারে, কিন্তু দেখি কিরকম। এই যে এরকম থাকতে পারে না, এর নিচে বি রয়েছে, আবার বির নিচে সি রয়েছে। তো এইটা আমরা কেমনে কোড করব দেখি। এখানে জাস্ট একটু চেঞ্জ, আমি একটু আগে যেটা বললাম, আপনারা ভিডিওটি পজ করে একটু চেষ্টা করুন পারেন কিনা, আমি দেখাই দিচ্ছি। তাহলে এর নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে কি রয়েছে, বি রয়েছে, তাহলে এ সাবস্ক্রিপ্ট বি, কিন্তু বি এর নিচে আবার সাবস্ক্রিপ্ট হিসেবে সি রয়েছে। তোমরা আবার একটা সাবস্ক্রিপ্ট শুরু করব, তারপর কি লিখবো, সি লিখবো। এবার এই সি এর সামনে যেটা সাবস্ক্রিপ্ট সেইটা ক্লোজ হবে আগে, তারপর বি এর সামনে যেটা সাবস্ক্রিপ্ট সেইটা ক্লোজ হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবার আউটপুটটা দেখবো আমরা। এই যে আমি যেরকমটি চাইছিলাম সেরকমই আসছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।